এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সময় করলাম। তাদের যেটা সমস্যা, শিক্ষার্থীদের যে আশা-আকাঙ্ক্ষা এবং সম্মিলিত শিক্ষার্থী জোটের যেটা নির্বাচনী ছিল, ইশতেহার ছিল, তো সেইটা যখন অনেক বড় মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, তখন আমরা কিন্তু সরাসরি বসার চেষ্টা করি যে আসলে কারণটা কি। তো সেটা কারণটার ক্ষেত্রে সবার যেটা মতামত যে এখানে মৌলিক সমস্যা যেটা, সেটা হলো যে আমলাতান্ত্রিক জটিলতা তো একটা আছে সরকারি দপ্তর, সেটা থাকবে এবং দপ্তর প্রধানরা বলতেছে যে তাদের লোকবল নাই। যে অফিসে লোক দরকার 10 জন, সে অফিসে লোক আছে 2 জন, কেউ খুশি না, এটা চলতেছে না অফিস। তো তারাও দায় এড়াচ্ছে যে বলেন ভাইস চ্যান্সেলর বলেন যে আমাকে লোক দিক। তো আমার মনে হয় যে স্যার এত লোকবল সংকট নিয়ে একটা প্রতিষ্ঠান তো ভালো, এগুলো নিয়ে যত কম বলবা আমাদেরকে বুঝতে দাও, আমাদেরকে বুঝতে দাও। আজকে 3 মাস হলগুলোতে কোনো চেয়ার টেবিল নাই, মাদুরে বসে পেয়ে যাও না স্যার, অনেকগুলো হল তো পেয়ে গেছে বলি আমি না স্যার। 2024 সালে স্যার 2 মাস আগে ওনার হলের ফান্ড থেকে স্যার করে দিয়েছিলেন। আমরা স্যার হল প্রপোজ মানে কাউন্সিলর প্রপোজ ম্যাডামের কাছে ওনার হলে যে আমরা বলে কয়েকদিন অনেক কিছু করে টাকা ফান্ড পাইছে। ফান্ড পাওয়ার পর আমরা বললাম যে ম্যাডাম আপনারা তাহলে প্রত্যেকটা হলে দিয়ে দেন, তারা তাদের মধ্যে কিনে নিন। এটা ওকে হয়ে গেল 3 দিনের মধ্যে পাবো, গত মাসের 24 তারিখ। ওনারা পরে কি করছে আমাদের সাথে কথা না বলে 17টা হল আবার মিলে একটা জায়গায় সব অর্ডার দিয়েছে, চেয়ার টেবিল ফার্নিচার দিয়ে। এখন স্যার আজকে 28 দিন হয়েছে, আজকে বলতেছে যে আজকে একটা হলের জন্য 3টা করে চেয়ার ঢুকবে, টেবিল ঢুকবে আরো 20 দিন পরে। তাহলে আমরা কি কাজ করবো স্যার? 4 মাস শেষ, 3 মাস শেষ। তো আমাদের সাথে পরামর্শ করে একটা কাজ করেন, ওনারা নিজেরা ডিসিশন নিয়ে আমাদের পরে স্যার বলি আপনারা সুপারভাইজ করেন স্যার, আপনারা সুপারভাইজ না করলে স্যার 3 মাস যদি চেয়ার টেবিলে কোনো কথা নাই। আমি এরকম কাজ করতে আমি বলি খারাপ না। স্যার আরেকটা বিষয় ছিল যে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় রাকসু ফি বাবদ যে টাকাটা দেয়, এটা তো বিশ্ববিদ্যালয়ের কাছে আমার এবং আমরা প্রত্যাশা করি যে খাতের টাকা সেই খাতে ইউজ হবে। এইটা দিয়ে কথা আলাপ হয়েছে, এই খাতে চলে যাবে। যারা এর আগে এখান থেকে 91 থেকে 13 পর্যন্ত যারা রাকসুর কোষাধ্যক্ষ ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিল, অবভিয়াসলি ভাইস চ্যান্সেলর তো ভাইস চ্যান্সেলর, এই তোমরা কেউ এর দায় তোমরা কত সাল পর্যন্ত যেন হিসাব পাইছো? 13 সাল না 13 থেকে 2005 পর্যন্ত পেলে না, 13 থেকে 24, তারপরে 2006 তাইলো আপনার 90 থেকে 91 থেকে এগুলো ট্রেজারার দেখবে, এগুলো ট্রেজারার দেখবে এবং ওরা যারা আছে ওরা কমিটি হয়েছে, কিন্তু কমিটির তো কোনো এই পাচ্ছে না। এটা আমাদের এগুলো আমাকে বলছো তো রাকসু কথা হইতে পারে, আমরা তো এরা যারা আছে এরাই কোনো করবে। আমি তোমরা এরকম এইটা নিয়ে আসবা সেইটা নিয়ে আসবা, আর আমি আমার কাজ নাম্বার দিয়ে তুমি যেটা বলতেছো সেটার মধ্যে সারাদিন দৌড়াতে থাকবো। 100 জনের 100টা কাজ নিয়ে আসবে আমার কাছে, আমি এগুলো দৌড়াবো। আমি বলবো যে আপনারা করেন, তারপরে তাদের কাছ থেকে কাজটা বের করতে হবে। বের করতে যে কদিন লাগবে সে কদিন লাগবে। একটা বিষয়